হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন এটা নিয়ে যাচ্ছি ছোট বাচ্চাটার জন্য। মনে আছে সে বাচ্চাটার কথা আগে আসতো, এখন প্রায় আসা বন্ধই করে দিয়েছে ওর জন্য আসলে। আর ওখানে মাংস বেশি দিলাম না, ও শুধুমাত্র জল খেয়ে চলে যায়। তো জলটাই আর কি দিলাম। ঠিক আছে, এটা খেয়ে নিক, পরে যখন আসবে তখন আর কি মাংস দেবো। দেখি সব দাঁড়া, কি হয়েছে? খিদে পাইছে না তোমার? খাও নাও। তো আমরা তো আর 2 দিন পরে রুম থেকে চলে যাব, সেটা তো তোমরা সবাই জানো, আশা করছি আমি এর আগে ব্লগে বলেছি। ওর জন্য আর কি ওর আর কি ভিডিওটুকুনি আমি পুরোটাই আর কি দিলাম, ভয়েস ওভারটুকুনও দিলাম, কোনোটাই আমি আর কি কেটে দিইনি, কারণ এর সাথে আমি জানি না আর দেখা হবে কি না। মনে হয় না আর দেখা হবে এখানে, আজকে গেলে পরে জানি না আর আসবে কি না। এটার জন্য না আমার অনেকটা বেশি মন খারাপ করছে, কি বলবো তোমাদের। মানে এদের কি বলবো, এরা সত্যি এরা এত পরিমাণে মায়া লাগায় না, সেটা বলার মতন না, তাই না? তোমরা তো আশা করছি আমার মতন যারা আছো বিড়াল প্রেমী তারা জানো। তারপরে তো আমার কাছে একটা আছে, ওই যে আমাদের বাঁদরটা, সেটা তো দেখছো নিচে বসে আছে, দেখালামই। তো যাই হোক, চলো, এটা হচ্ছে আমরা আর কয়দিন পরে রুম ছেড়ে দেবো। তো এটা তার আগের দিনের ব্লগ, তার 2-3 দিন আগের আর কি। ভেবেছিলাম আজ আর কোনো কিছু শ্যুট নেব না, কিন্তু বাচ্চাটা আসলো বলে শ্যুট নিলাম, যে আবার কবে এর সাথে দেখা হবে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রাখি। আর এ দেখো, বললাম না ও হচ্ছে মাংসের জল খেয়ে চলে যায়, এ দেখো ও চলে গেল। আর এখানে যে মাংস আছে এখনো, মানে মাংস খাই না, জল দিলে পরে শুধুমাত্র জল খেয়ে চলে যায়। আর যেহেতু চিকেনের জলটাতেই সব কিছু থাকে বেশি, ওর জন্য আমি চিকেনের জলটা দিই। আমাদের বাদরটা খাই না চিকেনের জল, ওর জন্য ওকে আর দিই না। ওকে চিকেন দিই, একে চিকেনের জল দিই, মানে শুধু যে একে চিকেনের জল দিই তেমন না, চিকেন দিই আর কি। তো যাই হোক, চলো এখন তোমাদের আমি দেখাই। এটা হচ্ছে আমাদের উচ্ছে গাছগুলো, এখন আবার উচ্ছে গাছগুলো তাজা হয়েছে, উচ্ছে ধরছে, উচ্ছের এই যে ফুল তো এসেছে। তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছটাও কত বড় হয়েছে, কিন্তু আমার কপাল খারাপ, এখন আমি আর কোনো কিছু করতে পারবো না। তো যাই হোক, চলো, ও যে ওইটুকুনি খেয়ে নিয়ে চলে গেল। ও যে সিঁড়ির ওটা দেখতে পাচ্ছ না, ওখান দিয়ে ও আসা যাওয়া করে আর কি, কেয়ার করার। ওর জন্য আমার মনটা না অনেকটা খারাপ লাগছে, ওর জন্য ওকে রেখে দিয়ে চলে যাবো, ভালো লাগছে না ওটার জন্য, কি আর করবো বলো। তো এই দেখো, এটা হচ্ছে উচ্ছে ধরেছে, এটা একটা ধরেছে, এই একটা পুচকে একটা, অনেকগুলো ধরেছে জানো উচ্ছে। তোমাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি, চলো।
এইখানে তো একটা ধরেছে, ওটা হচ্ছে পুচকে একটা রয়েছে, আর এই যে একটা, তারপরে আরও কটা আছে, মানে এরকমই সাইজ আর কি। তো ভাবছি যাওয়ার দিন ছিঁড়ে নিয়ে যাবো কিনে, তারপরে যা হয় এখানেই থাকবে, কেউ যদি আসে আমরা যাওয়ার পর তাহলে হয়তো খেতে পারবে, আর নয়তো গাছটা মরে যাবে। এখন জল দেওয়ার কেউ না থাকলে যা হয়। তো অবশ্য এখন বর্ষার সময়, এখন হয়তো জল না দিলেও তো হবে। তো দেখছো ওইদিকে আরও কতগুলো, 3টে আছে আরও, মানে এতগুলো হচ্ছে আর কি ধরে আছে। তো এই কটা আমি যাওয়ার সময় ছেড়ে নিয়ে যাবো কোনি। আরও তো হচ্ছে ফুল ফুটেছে এখন আর কি, আবার আর কি উচ্ছেগুলো হবে, মানে আবার যেরকম প্রথমে যেরকম এক একটা করে জালি পড়তো, উচ্ছে ফুল আসতো, এরকমই আর কি আসছে। তো আশা করছি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর এই দেখো এটা কি গাছ, তোমরা আশা করছি সবাই চিনতে পারছো। এখানে আমি এই প্রায় কয় বছর বলবো, 4.5 বছর, এই 4.5 বছর আমি প্রথম এখানে এই গাছ দেখছি, গাঁদা ফুল গাছ। তোমরা গাঁদা ফুল নামেই চেনো তো আশা করছি সবাই। তো আমি এখানে পুজো করে ফুল ফেলতাম তো এটার ভিতর, সেটার থেকে গাছে সেই বীজ পড়ে নিয়ে গাছ বেরিয়েছে এতদিনে। তাও দেখো কোন সময় বেরোলো, যখন আমরা রুমটা ছেড়ে দিয়ে চলে যাব। এখন এইটুকুনি গাছ ওঠালে পরে কি বাঁচবে নাকি, আমি তো তাই ভাবছি, কে জানে কী হবে। তো আর ওই যে মাংসটা ওই যে ধুয়ে গেছিলো, ওই যে কাকটা নিয়ে গেল, যাক এমনি তো পড়েই থাকবে ওখানে, নাই তো। তো যাই হোক চলো, এখানে হচ্ছে এই যে এই গাছের আগাটা একটু আর কি পড়ে গেছিলো, ওটা আমি ঠিক করে দিলাম। ওটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, সেটা আগা আর কি। দেখছো নীলকণ্ঠ ফুল গাছটাকে এরকম বড় হয়েছে, এরকমভাবে আমি আর গাছ লাগাতে পারবো না, হবে না আর লাগানো, কি আর করার, এরকম জায়গা আমি আর পাবো না, মাটি পাবো না, তো তার আর কী করে হবে বলো। এগুলোর জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। এর আগে কোনো দিন এরকম হয়নি কোনো ঘর ছাড়ার সময়, কারণ এটা আমার প্রথম না ঘর ছাড়া, কিন্তু তাও আর কি এটার জন্য মনটা একটু খারাপ লাগছে, কি আর করার বলো। আর এখানে এই যে এটা হচ্ছে কি কমলা লেবু গাছ বেরিয়েছে, এটা মানে এখানে আমি ফলের মানে ফল টল খেয়ে এনে সব কিছু ফেলতাম, ফুল টুল সব ফেলতাম, সব কিছুর এখন গাছ বেরোচ্ছে, তাও আমরা চলে যাওয়ার সময়। কি আর করা। তো যাই হোক, এরপর যারা আসবে তারা হয়তো পাবে। তো এখানে আমি একটুখানি লেবুর রস করছিলাম, কারণ আমার শরীরটা একটু ভালো না। এখন লেবুর রস দিয়ে এখন শরবত বানিয়ে খাবো, তারপরে ভাবো কিসের জন্য খাচ্ছি, 2 দিন ধরেই আর কি ভালো না। তো তারপরে না এটা হচ্ছে, আমি তখন মানে ভয়েস ওভার দেওয়ার সময় বলছি, এইগুলো খেয়েও আমার কোনো কিছু হয়নি। রাত্রিবেলা ওষুধ আনতে হয়েছে, তারপরে গিয়ে একটু কমেছে। তো মানে এখন আর কি আমার শরীরটা একটু ভালো আছে। তো একটা বীজ পড়ে গেছিলো, সেটা আমি ফেলে দিলাম। তো চলো এখন একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়ে খেয়ে নিই, নাই তো আমার শরীরটা মানে কী বলবো, পুরোপুরি 12টা বেজে যাচ্ছে শরীরের আমার। তো পুরো গোটা একটা লেবু দিয়েছে, এখন খেতে যে কী টেস্ট হবে গোটা একটা লেবুর শরবতে, তোমরা একটু ভাবো। কিন্তু সেটা আমার এখন কষ্ট হলেও কিছু করার নেই, এটা আমাকে খেতে হবে এখন, নাই তো হবে না। আমার পেটে মারাত্মক পরিমাণে ব্যথা করছে, মানে সকাল থেকেই আমার পেটে ব্যথা শুরু হয়েছে। কালকে একটু করছিলো, কিন্তু কালকেও এরকম লেবু জল খেয়ে কমে গেছিলো, কিন্তু আজকে আবার শুরু হয়েছে। তো এটা আর কি এখন খাবো। তো চলো এটা এখন মিক্স করে নিই। হ্যাঁ, দেখছি আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই, কিন্তু কোনো কিছু করার নেই, এটা এখন আমাকে খেতেই হবে, না হলে পরে হবে না। তো চলো এটা আমি খেয়ে নিই ঠাকুরের নাম নিয়ে। তোমার রিয়াকশান থেকে তো বুঝতেই পারলে যে লেবু জলটা কত এনজয় করে খেলাম আমি। তো যাই হোক, এটা তারপরে দুপুরবেলা এখানে মিনিকে দেখছো কী পরিমাণে ভয় পেয়ে মাথা তো নিচু করে লুকিয়ে নিয়ে বসে আছে। বসে থাকার একটা কারণ আছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো, বাইরে কিছু লোকজন এসেছে ট্যাঙ্কি সাফ করার জন্য আর কি, মানে রুম ওনার এসেছে আর কিছু লোক এসেছে, তারা আর কি ট্যাঙ্কি সাফ করছে, প্রায় হয়ে গেছে আমাদের ট্যাঙ্কিটা আর কি, উপরের ট্যাঙ্কিটা সাফ করছে। তো
সেটার জন্যই আর কি হচ্ছে ভয় পাচ্ছিল। তো এরা আর কি হয়ে গেছে, এরা এই যে এখন চলে যাচ্ছে। এখানে আর আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো মানে এরকম এত লোকজনের সামনে আসলে ক্যামেরা অন করে রাখা, ওরা আর কি কী ভাববে ওর জন্য আর কি আমি সেরকম একটা ঠিক করে করিনি। তো যাই চলো এটুকুনি করেছি। এরা এই যে চলে যাচ্ছে এখন। মিনি তো মানে ও তো হচ্ছে সেই মানে ট্যাঙ্কির পিছনে গিয়ে লুকিয়েছিল। আমি তো তাও ওদের আর কি ধরে নিয়ে ওটাকে ধরে নিয়ে আসলাম, যেহেতু ওরা আর কি ট্যাঙ্কির কাছেই কাজ করবে। তো আমি বললাম ভয়ে যদি আবার ওই পারে যদি লাপটাপ দিতে যায় তখন আবার আর এক চালা, মানে ওর তো এমনিও আর কি পড়ে যাওয়ার সমস্যা আছে, যখন তখন পড়ে যায় যেখান থেকে, ওর জন্য আর কি ভয় করে এটাকে নিয়ে। তো যাই হোক চলো, ওটাকে যে আমি বের করতে চাচ্ছি কিন্তু বেরোচ্ছে না, মানে ভয় পেয়ে আছে। তো কিছুক্ষণ পরে মনে হয় বেরিয়ে আসবে। থাক আপাতত বসে, এখন আর বেরোলো না। তো চলো এখন দেখি বাইরের কি সুন্দর অবস্থা করে থুয়ে গেছে। তো দেখো এই অবস্থা। এখন ট্যাঙ্কিতে জল নেই, জল আসবে তারপরে, কারণ এই যে এখন সাফ করলো। তো চলো, তো এই দেখো এখন এই যে একটু টাকাচ্ছে, তাকে আর কি দেখছে। তো ওই যে আমি ডাকছিলাম, তাও কোনোরকম কোনো রিয়াকশান দিচ্ছিল না, যে এত পরিমাণে ভয় পাই কি বলবো। আসলে ও হচ্ছে একা একা থাকে না এখানে আমাদের সাথে, শুধুমাত্র আমাদেরকে দেখে অভ্যস্ত, কাউকে তো অন্য কাউকে তো সেরকম একটা দেখে না। ওর জন্যই ও হচ্ছে এতটা পরিমাণে ভয় পায় আর কি। সেটা তো আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো। তো চলো আর বেশিক্ষণ ইয়ে করবো না। তো হাই পুচকে, কি করবো ওরা আসলে পরে কি রে? হ্যাঁ একেবারে চোখ বড় বড় হয়ে যায় একে দেখলে পরেই। পুচকে রে, আর তো 2 দিন পরে আমরা চলে যাবো। হ্যাঁ তারপর তুমি কি করবা?